সকলকে। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো, ঠিকমতো খাওয়া দাওয়া করছো আর ফাটাফাটি আছো। সকলের পছন্দের ইলিশ মাছের রেসিপি নিয়ে আজ হাজির হয়েছি। আজকের রেসিপি হলো সর্ষে ইলিশ। এই রেসিপিটা বানানো ভীষণই সহজ আর ভাতের সাথে খেতে তো অসাধারণ লাগে। সকলে খুব ভালো আর ভিন্ন স্বাদের বানাতে পারো, তবে আমি একটু অন্যভাবে বানাই, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। পুরো ভিডিওটা তোমরা ভালো করে দেখো। ভিডিও শেষে তোমাদের জন্য থাকবে কিচেন ইউজফুল টিপস। তো চলো শুরু করি কিভাবে বানাবো আমি সর্ষে ইলিশ আর কি কি উপকরণ লাগবে ঝটপট দেখে নিই তাহলে। এখানে ইলিশ মাছগুলো আমি হালকা তেলে প্রথমে ভাজবো, সেজন্য আমি সামান্য একটু এতে হলুদ দিলাম আর একটু সামান্য পরিমাণে লবণ দিয়ে দেবো। এটাকে ভালো করে মিশিয়ে তারপরে আমি তেলে হালকা ভাজবো। হালকা করে ভেজে নিয়েছি। এবার আমি কি করব সেটা পরপর তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে সর্ষে পোস্ত লঙ্কার একটা মিশ্রণ আছে। এখানে আমি 4 টেবিল স্পুন কালো সর্ষে, তোমরা চাইলে সাদা সর্ষেও নিতে পারো, আর 2 টেবিল স্পুন পোস্ত নিয়েছি। এটা আমি মিক্সিতে ব্লেন্ড করেছি। ভালো মতো মিক্সিতে ব্লেন্ড করতে হবে, আর চাইলে তোমরা ছেঁকেও এটাকে করতে পারো, আর আমি ছেঁকে করছি না, আমি এখানে পুরোটাই দিয়ে দেবো। আর আমি তার সাথে একটু হালকা পরিমাণে লবণ আর 2টো কাঁচা লঙ্কা একসাথে দিয়ে মিশ্রণটা করেছি। এটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। অল্প পরিমাণে একটু হলুদ দিয়ে দেবো, কাঁচা লঙ্কা 4টে দেবো। আমি এখানে 4 টেবিল স্পুন দই দিয়ে দেবো। অল্প একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম সাথে। এবার মিশ্রণটিকে এবার আমি হাতের সাহায্যে ভালো করে মাখিয়ে নেব। মিশ্রণটা আমার মাখানো হয়ে গেছে দেখো। এবার আমি এটা 10 মিনিটের জন্য ঢেকে রেখে দেবো, তারপর ফিরে আসছি। 10 মিনিট হয়ে গেছে। এবার আমি তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দেবো, দিয়ে আমি এই পুরো ম্যারিনেট করা মাছটাকে ওর মধ্যে দেবো। তুলে নিয়েছি। এবার আমি এর মধ্যে সামান্য পরিমাণ একটু নারকেল গুঁড়ো দিয়ে দিচ্ছি। নারকেল গুঁড়োর সাথে স্বাদটা অনবদ্য হবে, সেজন্য সামান্য নারকেল গুঁড়ো দিয়ে দিলাম। এবার একটু সর্ষের তেল সামান্য আমি উপর থেকে দিয়ে দিলাম। ভালো করে একটু নাড়িয়ে নিতে হবে যাতে মাছগুলো না ভেঙে যায়, সেইভাবে নাড়িয়ে নিতে হবে। দেখো সম্পূর্ণভাবে ইলিশ মাছের রেসিপিটা তৈরি হয়ে গেল এবং খেতেও বেশ ভিন্ন স্বাদের লাগে।
আশা রাখবো তোমরাও এভাবে একবার তৈরি করে দেখবে আর আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। দেখো হয়ে গেছে সর্ষে ইলিশের রেসিপিটা। ভালো লাগে যদি তোমাদের রেসিপিটা, অবশ্যই আমার চ্যানেলকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। পাশে থাকা যে বেল আইকন আছে সেটাতে প্রেস করে দিও, যাতে পরবর্তী ভিডিওগুলো আসার সাথে সাথে তোমরা নোটিফিকেশনগুলো পেয়ে যাও। খুব ভালো থাকো, সুস্থ থাকো। শুভ শারদীয়ার অনেক শুভেচ্ছা তোমাদের সকলকে। আজকে এই অবধি, পরের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো। বাই বাই।